আজকে তোমাদের গাজর সুজি দিয়ে দেখো একটা হেলদি রেসিপি বানিয়ে দেখাবার, দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে। তো তোমরা এটা যদি বানাও, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে। আর এটা তোমরা ডেজার্ট হিসেবেও ব্যবহার করতে পারো। আর একটা স্বাস্থ্যকরও রেসিপি এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি হয়, প্রত্যেকে আনন্দ পাবে কিন্তু। তো কি করছি, আমি এখানে গাজর নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপরে এটা আমি পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দেশি ঘি। তো এরপরে ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, দেখো ওর মধ্যে আমি সুজি দিয়ে দেব এখানে 1/4 কাপ। তো তারপরে আমি হালকা আঁচে একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। তো একটু আঁচটা মিডিয়ামে রেখে ভাজলে ভালো হবে, নাহলে পুড়ে যাবে। তো একটু 4-5 মিনিট ধরে কিন্তু আমি ভেজে নেব। তো এতে করে মানে যেটা আমি বানাবো সেটা খুব সুন্দর হবে, দানা দানা হবে। আর আমি একটু বরফি স্টাইলে বানাতে চাইছি, তো দেখেই বুঝতেই পারছো। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবারে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ভেজে নিলাম। তো একটু যখন ফ্লেভার ছাড়তে শুরু করবে, তখনই ওর মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে দেব। তারপরে আমি মিনিট 2-3 ভেজে নেব ঘিয়ের সঙ্গে। তো মিনিট 2-3 গাজরটা যখন ভাজা হবে, তখন মোটামুটি দেখো মিনিট 2-3 কিন্তু আমি ভেজে নিয়েছি। এতে করে গাজরের মধ্যে একটা সুন্দর ফ্লেভার ছাড়তে শুরু করবে। তো তখনই কি করব, আমি ওর মধ্যে যে ভেজে রাখা মানে সুজিটা আছে, ওটা ওর মধ্যে দিয়ে দেব। তো আমার 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা সুজিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মিশিয়ে নেব, এখন আমি জল দেব না, একটু মিশিয়ে নেব। তো এরপর আমি অল্প সামান্য 2 চামচ মতো জল দিয়ে দেব। ওই সুজির বাটিটা ধুয়ে 2 চামচ জলের বেশি কিন্তু দেব না। তো তারপরে আমি মিশিয়ে নিলাম। অল্প সামান্য একটু লবণ দিলাম, যেহেতু এটা মিষ্টি জিনিস হবে, তো লবণ দিলে ফ্লেভারটা ভালো লাগবে আর টেস্টটাও সুন্দর আসবে। তো এরপরে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো যতক্ষণ না সুজিটা সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ আমি এটা আস্তে আস্তে এইভাবে মিডিয়াম টু লোতে রেখে ভাজবো। তো এবার চিনি দিয়ে দিলাম, চিনিটা মিষ্টি বুঝে তোমরা দেবে। তো আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। গাজর তো মিষ্টি এমনি, তো সেজন্য 1/4 কাপ দিলাম, এতেই সুন্দর মিষ্টি হয়েছে। আর এটা হলো মানে আমন্ড আর কাজু, এটা আমি গ্রেট করে নিয়েছি বা কুচি করে নিয়েছি, একদম দানা করে কুচি করে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, এতে মুখে পড়লে খুব ভালো লাগবে। আর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে পাউডার দুধ। তারপরে মিশিয়ে নিচ্ছি। দেখো এতে করে খেতে দুর্দান্ত লাগবে। তোমরা যদি চাও এখানে মাওয়া বা খোয়া ক্ষীর দিতে পারো। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এইভাবে মিশিয়ে নিতে থাকবো। যখন কড়া থেকে ছেড়ে আসবে, তেল চলে আসবে, দেখো দেখে বুঝতেই পারছো তেল চলে এসছে। তো এবার আমি কি করব, এটা মোটামুটি আমি এইভাবে একটু ভালো করে পাকিয়ে নিতে থাকছি। দেখো কড়া থেকে খুব সুন্দরভাবে তেল চলে এসছে। তো আমার কিন্তু একদম এটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে তেল লাগিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে নিয়ে নিলাম। তারপরে এইভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে চৌকো করে আমি শেপে করে নিলাম। তারপরে কি করছি, একটু ঠান্ডা করে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে এরকম মাঝখান দিয়ে আমি কাট করে নিচ্ছি। তো তোমরা চাইলে চৌকো করে কাট করতে পারো। তো আমি এইভাবে কাটছি, মানে এটা আমি ডায়মন্ড শেপে করব। তারপরে এইভাবে কেটে নিচ্ছি। দেখো তো মোটামুটি আমি এটা পিস করে নিলাম। তো এরপরে আমি এটা আর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো কত সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই কিন্তু আমি একটা একটা করে তুলে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে আর একটুখানি উপর থেকে কাজু, মানে গ্রেট করা কাজু আমি একটু দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে বানাতে পারো, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে। এই গাজরের বরফিটা, গাজর সুজির বরফিটা প্রত্যেকের পছন্দ হবে। এইটা যদি ভাত খাওয়ার পরে শেষ পাতে দেওয়া যায়, তাদেরও পছন্দ হবে। বা কোনো গেস্ট আসলে এমনিতেও দিলে তাদের মন খুশি হয়ে যাবে। এতটা টেস্ট হয় বলে বোঝানো যাবে না। আমি বানিয়ে খেয়েছি, তো সত্যি অসাধারণ খেতে। তো একটা খেলে
মনে হবে আরও 2-4টে খেয়ে নিই। তো তোমরা এইভাবে কিন্তু বানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।